له ولا وزير له ولا مقارن له ولا مكادم له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو عزم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى أيضا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول داود خليفة الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول يوسف صديق الله نفسي نفسي ويقول نبينا وحبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم أمتي उम्मती या उम्मती हजर में शजार में तेरी रंग बू है जिधर देखता हूँ उधर तू है जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। भाई একটু आवाज করে मोहब्बते बोली ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हजार में शजार में तेरी रंग बू है जिधर देखता हूँ अल्लाह उधर तू है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রাজাধিরাজ সম্রাটদের মহান সম্রাট আসমান ও জমিনের সার্বভৌমত্বের একাচ্ছত্র অধিপতি বিচারকদের মহান বিচারপতি রব্বে কারিমের দরবারে যিনি আপনাকে আমাকে অনেকের থেকে নির্বাচিত করে দয়া করে মায়া করে ভালোবেসে এখানে আসার ও বসার তৌফিক দান করলেন, এজন্য নিজের কণ্ঠটাকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস পাহাড় পর্বতকে মুখরিত করে সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, যে মজলিসে আল্লাহর প্রশংসা হয় ওই মজলিসটা কি দামি নাকি দামি না? তবে এই দামির মধ্যে একটু কমতি থাকে, সেটা হলো আল্লাহ পাক যে নবীর দয়ায় মায়ায় এই পৃথিবীতে
আলোকময় করেছেন, তার উপর দরুদ না পড়লে নয়। তিনি হলেন আকায়ে নামদার তাজেদারে মদিনা, আহম্মদে মুস্তফা মুহাম্মদে মুজতবা, সরওয়ারে কায়নাত ইমামুল আখিরাত, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন আফতাবে নবুয়া, নবিয়ে মুকাররম, নবিয়ে দুজাহা, শামসুদ্দুহা, বদরুদ্দুজা, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ফখরে রাসূল, নবিয়ে বুলবুল, আল্লাহর পরে যিনি সেরা, আমাদের সকলের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া, মাগুর জোড়া, নবীর মোড়, ১ নং ওয়ার্ড, হরিরামপুর, ত্রিশাল, ময়মনসিংহ এর উদ্যোগে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনের অনেক বক্তা, অনেকের সভাপতি সহ অনেকের নাম আছে। আল্লাহ পাক এখানে যাদের নাম আছে বা যাদের নাম নাই, আপনাকে আমাকে সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। বিশেষ করে আরজ গুজার মুফতি আলী হুসাইন খান, উনি আদ্যপান্ত মেহনত করতেছেন। একটি দ্বীনি ইদারা, দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের এই নবীর মোড়ে, নামটা নবীর মোড় না? আল্লাহ পাক ধরে, এই ঘর কিন্তু নবীর ঘর, নবীর মোড়ে নবীর ঘর, বলেন নবীর মোড়ে নবীর ঘর। এই নবীর মোড়ে নবীর ঘরে যেন আল্লাহ পাক দয়া করে, মায়া করে দেওবন্দের মতো, হাটহাজারির মতো, চট্টগ্রামের মতো, ফরিদাবাদের মতো, জামিয়া শেখ জাকারিয়ার মতো বড় মাদ্রাসা হিসাবে আপনার এলাকায় একটা বড় মাদ্রাসা হোক। আপনারা চান কি চান না? তো আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, বলেন আমিন। এই মাদ্রাসা কবুল করলে ফায়দা কি? এই মাদ্রাসায় আপনি কথা দিয়ে সহযোগিতা করেন। আজকে মাহফিলে এসেছেন, উপস্থিতি হয়ে সহযোগিতা করেছেন। যখন এই মাদ্রাসার কর্তৃপক্ষরা জান্নাতে যাবে, মাদ্রাসার বাচ্চারা জান্নাতে যাবে, শিক্ষকরা জান্নাতে যাবে, পিছন থেকে টেনে ধরবেন, বলবেন মাওলানা আলী হুসাইন খান, আপনার মাদ্রাসার মাহফিলে আমি বসে থেকে সময় দিয়েছি, আমাকে জান্নাতে নিয়ে যান। আপনার মাদ্রাসা জান্নাত যাবে, আমরাও জান্নাত যাব। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ পাক সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার পূর্বে যে ভাই আলোচনা করেছেন, আসলে অনেক সুন্দর আলোচনা করেছেন, আমি খুব শুনতেছিলাম। যাই হোক ভাই, কিছুদিন আগে রবিউল আউয়াল মাস গিয়েছে, তাই না? আজকে রবিউল আউয়াল মাস প্রায় 1.5 মাস আগে চলে গেছে। তো রবিউল আউয়াল মাস একটা বরকতের মাস, তাই? কেন বরকতের মাস বলেন তো? বলেন ভাই, রবিউল আউয়াল মাস বরকতের মাস কেন? কারণ এই মাসে দুজাহানের সরদার, আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই নবীর বরকতে রবিউল আউয়াল মাস বরকতপূর্ণ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ধর্মে আপনি যান, যে ধর্মের, যেরকম আপনি হিন্দু ধর্মে যান, বলেন তো হিন্দু ধর্মের গ্রন্থের নাম কি? নির্দিষ্ট কেউ গ্রন্থের নাম বলতে পারবে না। কেউ বলবে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মহাভারত, পুরাণ, গীতা, উপনিষদ, কল্কি অবতার, এবং এতগুলো ধর্মগ্রন্থ পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি কোনো একটা ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে নাই। একমাত্র কোরআনুল কারীমের হাফেজ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, শুধু টেকনাফ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়া নয়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা মেরুতেই কোরআনের হাফেজ আছে না নাই? এই জন্য ভাই, কোরআনের সঙ্গে যেই থাকবে সেই ধন্য হয়ে যাবে। তো বলতেছিলাম, এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছে। যারা পৃথিবীতে মিথ্যা নবীর দাবিদারক, অথবা যারা যেমন খ্রিস্টান বলেন, অন্য অন্য যারা জাতি আছে, তাদের নবীদের বংশ পরম্পরা অনেকে বলতে পারে না, তাদের নেতাদের বংশ পরম্পরা বলতে পারে না। কিন্তু ইতিহাস তাকিয়ে দেখুন, আমাদের নবীর পরম্পরা আদম সফিউল্লাহর কাছে গিয়ে ঠেকেছে। আমরা ইতিহাসে পড়েছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ
বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফাহার বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন নাদর বিন মাআদ বিন আদনান বিন মুসা কালিমুল্লাহ, এভাবে ঈসা রূহুল্লাহ, এভাবে ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নাজিউল্লাহ, এভাবে যাইতে যাইতে একটা পর্যায়ে হযরত আদম সফিউল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী, যে নবীর বংশ পরম্পরা আদম পর্যন্ত পৌঁছেছে, সুতরাং আপনার নবী আমার নবী যিনি আমাদের আধ্যাত্মিক পিতা, তার বংশ পরম্পরা যেভাবে আদম পর্যন্ত পৌঁছেছে, আপনার আমার বংশ পরম্পরা আদম পর্যন্ত পৌঁছে না? বলেন পৌঁছে কিনা? পৌঁছেছে। কিন্তু যারা কালমার্সের থিওরি, যারা লেনিন কালমার্সের থিওরি পড়ে, তারা বলে যে মানুষ তো বানর থেকে এসেছে। তাদেরকে বলতে চাই, আরে তোমরা বানরের জাত, তোমরা কুত্তার জাত, তোমরা বানর থেকে আসতে পারো, আরে আমাদের আদি পিতা আমরা আদম থেকে এসেছি। এই জন্য মেরে দোস্ত, আমাদের বাপের পরিচয় আছে, আমাদের দাদার পরিচয় আছে, তোমাদের বাপের পরিচয় নাই, তোমাদের দাদার পরিচয় নাই। এই জন্য তোমার বাপ দাদা বানর ছিল, আমার বাপ দাদা মুসলমান ছিল, আমার বাপ দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাপ দাদা হযরত আদম সফিউল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক না বেটে? এই জন্য মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আধ্যাত্মিক পিতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, মানুষকে কালেমার দাওয়াত দিতেছে। লম্বা ঘটনা, কালেমার দাওয়াত দিবে তো মা হালিমা, আরবের একটা প্রচলন ছিল যে নবজাতক বাচ্চাকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠানো হয়। বলেন যে ঢাকা, গাজীপুরের লোক আছে না ভাই, সকল জেলার লোক, সকল বিভাগের লোক আছে, যার দরুন গাজীপুরের মধ্যে ভাষার হজবড়, খিচুড়ি মার্কা ভাষা, কেউ গাজীপুরের ভাষা, কেউ রংপুরের ভাষা, কেউ দিনাজপুরের ভাষা, কেউ শহীদপুরের ভাষা, এইরকম ভাষা, বিভিন্ন ভাষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করানোর জন্য তায়েফে পাঠাবেন। তো তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া আসলেন। যখন আসলেন, ওনার ঘোড়াটা অত দ্রুত যাইতো না, আস্তে আস্তে আসলেন। তো মানুষ বলতো, হালিমা তোমার ঘোড়া এত দুর্বল যে তুমি আস্তে আস্তে আসতেছো। আসার পরে সকলেই দেখলো যে মক্কার মধ্যে টাকাওয়ালা ধনী ব্যক্তিকে, তার বাচ্চাকে সবাই নিয়ে নিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, স্বামী হে, আমরা তায়েফ থেকে এসেছি, আমরা খালি হাতে ফিরে যাব না, আমরা যাওয়ার সময় একটা বাচ্চা নিয়ে যাই, মাইনা যতটুকুই পাই না কেন একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাই। সকলেই তো বড়লোক ধনী বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যের দরজা খুলে গেল। হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে যখন তার উটনির উপরে উঠলেন, উটনিটা এত দ্রুতগামী হয়ে গেল, সকলকে পিছে ফেলে হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনিটা সবার আগে চলে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই বরকত কার ভাই? আল্লাহর রাসূলের বরকত। আল্লাহ দিয়েছেন, কাকে দিয়েছেন? গরীব হালিমাতুস সাদিয়াকে। হালিমায়ে সাদিয়া বাড়িতে গিয়ে দেখে তার উটনির ওলানে দুধ ছিল না, উটনির ওলানটা দুধে ভরে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পূরণ হলো। উনি হিরা পাহাড় পর্বতে গিয়ে মুরাকাবা মুশাহাদা করতেছেন। হঠাৎ করে জিবরিল আমিন এসে বলল, ইকরা। উনি বললেন, মা আনা বিকারি, যে আমি তো পড়তে জানি না। আবার জিবরিল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে ধরে একটা চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, দিয়ে বললেন, মুহাম্মদ বলো ইকরা। উনি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বুকের মধ্যে ধরে আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার উনি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াতের পথ খুলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সাফা পাহাড়ে গিয়ে, সাফা পাহাড়টা এখন গ্লাস দ্বারা আবৃত করা, পাহাড় কেটে সাফা মারোয়া, এই পাহাড় কেটে
গ্লাস দিয়ে আবৃত করে দিয়েছে। এই পাহাড়ের পাদদেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথা যখন বলল তো সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভৎসনা করলো, গালিগালাজ করলো। একদিন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মানো, বুঝো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। কিন্তু আবু বকর সিদ্দিককে এত পরিমাণ মারপিট করলো, আবু বকর সিদ্দিকের এই চেহারা ফুলে গেল, চেনা যায় না এটা কি আবু বকর না অন্য কেউ। আবু বকর বেহুশ হয়ে গেল। মেরে দোস্ত, আবু বকর এমন মারপিট খেলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালগুলো ফুলে গেল, চেনা যায় না যে আবু বকর কি না অন্য কেউ। আবু বকর যখন হুঁশে আসলো, উনি আসা মাত্রই বলল, আমার হাবিব কেমন আছে? আমার হাবিবের কাছে নিয়ে যাও, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখব। অনেক আত্মীয় স্বজন এসে বলল, আবু বকর, তুমি যে মুহাম্মাদের জন্য মারপিট খাইলা, যে মুহাম্মাদের জন্য তুমি তোমার গালমুখ ফুলে গেল, সেই মুহাম্মাদের নাম তুমি ছেড়ে দিবা না? তখন উনি ওয়াদা করলো, যতক্ষণ না আমার নবীর, আমার প্রিয় হাবিবের নূরানি চেহারা দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর পানিও পান করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তির কাঁধের মধ্যে হাত দিয়ে হেসরিয়ে হেসরিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজায় গিয়ে বসলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের এই রকম ফুলা চেহারা দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউমাউ করে কেঁদে দিয়ে বলেন, আবু বকর, তুমি কি অবস্থা তোমার? তোমার তো গাল মুখ ফুলে গেছে আবু বকর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের এই চেহারা দেখে আসমানের দিকে তাকাইয়া বলে, আসমানের মালিক আল্লাহ, তুমি আমার আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। আবু বকর ইসলামের জন্য, দ্বীনের জন্য কুরবানি করলো, নিজের শরীর থেকে রক্ত ঝরাইলো, আল্লাহর কাছে দোয়া করলেন, এই দিন আমরা রেডিমেড দিন পেয়েছি। এই দিনের জন্য নবী দান মুবারক শহীদ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার মধ্যে হেলমেটের রড ঢুকেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। যে তায়েফের ময়দানে পাহাড়ে দায়িত্বশীল ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটি অনুমতি দেন তাহলে এই নাখান্দাদেরকে, এই পাগলদেরকে দুই পাহাড়ের মাঝে চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ফেরেশতারা থামো, তোমরা বোঝো না আমার এই গুনাহগার উম্মতরা, এরা হয়তো মুসলমান হবে না, তার সন্তানেরা মুসলমান হবে, তার সন্তানেরা মুসলমান হবে না, নাতিরা মুসলমান হবে। এই হলো দয়ার নবী, মায়ার নবী, যিনি ইসলামের জন্য মায়ার নবী, দ্বীনের জন্য মায়ার নবী, গাছের জন্য মায়ার নবী, মাছের জন্য মায়ার নবী, আকাশের জন্য মায়ার নবী, কীট পতঙ্গের জন্য মায়ার নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি সারা বিশ্বের জন্য রহমতের নবী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আমাদেরকে তো অনেক আমাদের শুকরিয়া আদায় করতে হবে বারবার। কেন জানেন? যদি আপনি হিন্দু ধর্মে যান তো হিন্দু ধর্মের মধ্যে দেখবেন নবীর কথা আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের মূলত ওরা চার ভাগে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ওদের যুগ হলো চারটা: সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন হলো কলির যুগ। আমরা বলি যে শেষ যুগ, বলেন আমরা শেষ যুগ বলি না, আর হিন্দুরা বলে কলির যুগ। এখন কিন্তু শেষ যুগ তথা কলির যুগ চলতেছে। হিন্দুদের ধর্মের ঋগ্বেদে বলা হয়েছে যে শেষ জমানায় একজন নবী আসবে যার নাম হবে নরাশংস। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নরাশংস অর্থ হলো প্রশংসিত, আর আরবিতে বলা হয় মুহাম্মদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর মায়ের নাম হবে, বাবার নাম হবে বিষ্ণু যশ। এটা হলো সংস্কৃত ভাষা, যার বাংলা হলো মালিকের দাস, এর আরবি হলো আব্দুল্লাহ। আপনার আমার নবীর নাম, বাবার নাম কি বলেন? আব্দুল্লাহ। আর শেষ নবী, হিন্দুদের ভাষায় বলতেছি, শেষ কলকি অবতারের মায়ের নাম হবে সুমতি।
এটা হলো সংস্কৃত ভাষা। সুমতির বাংলা হলো নিরাপদ, আর আমাদের এই নিরাপদ শব্দের আরবি হলো আমেনা। আমেনা অর্থ নিরাপদ। ভাই কি বলেন? আমেনা অর্থ নিরাপদ। এখন জন্মগ্রহণ করবে কখন? তো বলে যে মাধব মাসের শুল্ক পক্ষের দ্বাদশ তারিখে। মাধব মাস মানে রবিউল আউয়াল মাস। শুল্ক পক্ষ, চাঁদকে দুই ভাগ করা হয়, প্রথম 15কে শুল্ক পক্ষ, দ্বিতীয়কে বলা হয় কৃষ্ণ পক্ষ। তো প্রথম আমাদের নবী জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 12 তারিখ না? মতভেদ আছে তো 12 তারিখ প্রসিদ্ধ। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাধব মাসের শুল্ক পক্ষের দ্বাদশ অর্থ কি? দ্বাদশ মানে 12 তারিখ দুনিয়ায় আগমন করবেন। এজন্য হিন্দুদের ধর্মগ্রন্থে আছে লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ইনুতিত জপি নাম মুহাম্মদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত, শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নয়, সকল ধর্মের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। এজন্য আল্লাহকে শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, লা ইলাহা হরতি পাপম মানে বলতেছে, সংস্কৃত ভাষায় বলা হয় লা ইলাহা হরতি পাপম, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল ইলাহা পরম পদম, যদি আল্লাহ থেকেই থাকে তিনি হলেন এক অদ্বিতীয়। এটাই আল্লাহ সূরাতুল কাউসার সূরা ইখলাসে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেন না, কারোই জন্ম দেন না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একং ব্রহ্মং দ্বিতীয়ং নাস্তি নেহ না নাস্তি কিঞ্চন, যদি কোনো ব্যক্তি গাছের পূজা করে, মাছের পূজা করে আর মূর্তি পূজা করে, তাদের ঠিকানা একমাত্র জাহান্নাম ছাড়া আর কোনো কিছু না। আপনার আমার নবীর কথা বহুত জায়গায় আছে, হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র বো অল্ল জিষ্টম অল্ল রসুল মুহাম্মদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখানে নবী মুহাম্মদের নাম আছে। এই জন্য ভাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে, তার ধর্ম তার দ্বীনকে বজায় রাখার জন্য যা কিছু প্রয়োজন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জায়গায় এই পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। আল্লাহর পরে যদি আপনি বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবকে, সবাইকে বলতে হবে তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আজকে দুনিয়ায় আছে না নাই? নাই। উনি দুনিয়ায় আছেন না নাই? নাই। তাহলে উনি যেহেতু শ্রেষ্ঠ মানব, পৃথিবী থেকে চলে গেছেন, আমরা কি থাকতে পারবো? আমাদের থাকার জায়গা না, এটা থাকতে কেউ পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পারে নাই, আমরাও পারবো না। এই জন্য ভাই আমাদের আমল করতে হবে। কবর ডাক দেয় প্রত্যেক দিন 5টা আওয়াজ করে যে আমি হলাম একাকীর ঘর, তোমরা আমার কাছে আমল নিয়ে আসো। আমল হলো যে আমাদের নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। কোরআন আবার কবর ডাক দিয়ে বলে আমি 7 বিশ্বর ঘর, এখানে 7 বিশ্ব দংশন করবে, তোমরা ঔষধ দিয়ে আসো। ঔষধের নাম হলো দান সদকা। কবর আবার ডাক দিয়ে বলে আমি একাকীর ঘর, এখানে সাথী নাই, সাথী নিয়ে আসো। সাথী হলো রাতের বেলার নামাজ। এইরকম কবর ডাক দিবে আর বলবে তোমরা যেখানেই থাকো না কেন আমল ছাড়া কবরে আসিও না। এজন্য ভাই আমরা আমল করব। আমল ছাড়া ভাই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। আরে কিসের গাড়ি, কিসের বাড়ি, সব কিছু ছেড়ে 3.5 হাত মাটিতে যেতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন সবাই, পারেন না? একটু চোখটা বন্ধ করে মুরাকাবা করে বলেন না, চোখ দিয়ে পানি চলে আসবে। এক ফোঁটা পানি যদি নবীর মোর মাহফিলে ফালাইতে পারেন, আরে ভাই আপনার এক ফোঁটা পানি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, গ্যালাক্সি, মহাগ্যালাক্সি, কৃষ্ণ গহ্বর, ছায়াপথ, কৃষ্ণ গহ্বর সহ সব কিছু সেট করে আলাহুল আম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু বলেছেন সব কিছু সেট করে আল্লাহ পাকের সামনে একটা খুঁটি আছে, যে খুঁটির নাম হলো তৈয়ব। ওই তৈয়ব নামক খুঁটিতে গিয়ে আপনার চোখের পানি টাচ করবে।
তো ওই খুঁটিটা এবার লড়তে থাকবে। আল্লাহ বলবেন, এই তৈয়ব লড়কা। তো ওই খুঁটিটা বলবে যে আল্লাহ, নবীর মোড়ে, নবীর মাদ্রাসার মাহফিলে আমরা তোমার এক বান্দা কান্নাকাটি করছে, চোখ দিয়ে পানি ঝরিয়েছে, সেই পানিটা সবকিছু ছেদ করে সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ কুরসি, আলা লাহুল আমর ওয়াল খালক, দায়রায়ে ইমকান, দায়রায়ে জিলাল, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সবকিছু ছেদ করে যখন ওই তৈয়বকে টাচ করলো, তৈয়ব লড়তে থাকে। আল্লাহ বলবে থামো, তোমার কি কথা বলো। তো তৈয়ব নামক খুঁটি বলবে, নবীর মোড়ে, নবীর মাদ্রাসার মাহফিলে একবারে কানছে, আমি সেই চোখের পানি আমাকে টাচ করছে, এখন ওই চোখের পানি যা বলে তা শোনো। তো বান্দা যা কিছু বলে চোখের পানি ফালাইবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, ওই বান্দা তো বলছে তার ছেলের সরকারি চাকরি দরকার। তো আল্লাহ বলবে ঠিক আছে, আমি দেখতেছি। আবার বলবে আল্লাহ, তার মা কবরবাসী, তার জান্নাত দরকার। আল্লাহ বলবে ঠিক আছে, আমি তাও দেখতেছি। যখন বড় ব্যক্তিরা, বড় কেউ দুনিয়ার হাইসিয়াতে, আপনি গেলেন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানকে বললেন একটা আমার ডিপটি বল দরকার, তো বললো যে ঠিক আছে দেখতেছি। বড়দের দেখতেছি মানে আচ্ছা নিশ্চিত দিয়েই দিবে। আল্লাহ যখন বললো দেখতেছি, আল্লাহ পাক ওই চোখের পানিকে কবুল করে, ওই বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করে, ওই বান্দাকে সান্ত্বনা দেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আমাদের আগে দেখতাম মুরব্বীরা, শুনছি আমরা যে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে দুই হাঁটু আসন দিয়ে বসে তারা বলতো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির করতো আর চোখ দিয়ে পানি ছেড়ে দিত। এইরকম মানুষ যারা পান্তা ভাত খেয়ে সারা জীবন কাটিয়েছে, আরে ঘরের মধ্যে এসি ছিল না, ঘরের মধ্যে ফ্যান ছিল না, আর শরীরের মধ্যে দামি পোশাক ছিল না, কিন্তু খেটে খাওয়া মেহনতি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছে। খোঁজ নিয়ে দেখবেন, হয়তো জান্নাতে দেখতে পারবেন অনেক আলেম ওলামার আগে তারা জান্নাতে গিয়ে বসে আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরবে দোস্ত, চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন, আরে জাহান্নাম তো সবগুলোকে আগুনে জ্বলিয়ে ভস্ম বানায় দেয়, কিন্তু একটা ডিব্বে দেখা যায়, বোতল দেখা যায়, এটা কিসের বোতল? তো জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনার গুনাহগার উম্মতেরা যে যখন কান্নাকাটি করেছে, এই পানিগুলো সংরক্ষণ করে আল্লাহ পাক জাহান্নামে রেখেছে। যদি ওই বান্দা কোনো কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ওই পানি জাহান্নামে ছিটা দেবে, আর ওই জাহান্নামের আগুন 1000 কোটি মাইল দূরে চলে যাবে, আর এই বান্দার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দেখেন, আজকে তাহাজ্জুদ পড়বেন, চোখের পানি ফালাবেন, দেখবেন সারাদিন ভাল লাগবে। মাঝে মাঝে মনে হবে ভালো লাগে কে, ভালো লাগে কে, ও আজকে তাহাজ্জুদ পড়ছি আর চোখের পানি ফালাইয়া তো মালিকের দরবারে কাঁদছি। এ তো চোখের পানি ফালাইয়া কাঁদতে হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু মুরাকাবা করেন, আপনার মাকে, আপনার বাবাকে যখন সাজিয়ে দিলেন, 3টা কাপড় পরাইলেন, 5টা কাপড় পরা হলো, তখন কিভাবে জানাজায় নিয়ে গেলেন? মাঠের মধ্যে গিয়ে যখন আপনাকে বলা হলো তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, একটু বক্তব্য দাও, তো খেয়াল করে দেখেন না, আপনি দাঁড়িয়ে হাউমাউ করে কাইন্দে দিয়ে বললেন যে ভাই
কি বলবো, আমার কলিজার ধন, আমার কলিজার টুকরা মা জননী আজ দুনিয়া থেকে চলে গেছে, আমার কিছু বলার নাই। ও এলাকাবাসী, তোমরা আমার মাকে মাফ করে দাও, তোমরা আমার বাবাকে মাফ করে দাও। ও মেরে দোস্ত, তো তাহাজ্জুদে উঠে এইরকম আল্লাহর দরবারে মায়ের মৌতের ঘটনা কি হয়েছিল, বাবার মৌতের ঘটনা কি হয়েছিল। প্রথম আপনি যখন মায়ের মৌতের ঘটনা শুনলেন, হাউমাউ করে দৌড়ে এসে দেখলেন বাড়ির পাশে মুরব্বীরা চেয়ার নিয়ে বসে আছে, তো আপনার বোঝার বাকি থাকলো না কলিজার টুকরা মা দুনিয়ায় নাই। এইরকম একটা মুরাকাবা করবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আরে মেরে দোস্ত, চোখের পানি, নাকের পানি একাকার হয়ে দাড়িতে পড়বে, দাড়ি ভিজে বুকের মধ্যে পড়বে, বুক ভেজবে, দাড়ি ভেজবে, নাক ভেজবে, কোল ভেজবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তাকাইয়া দেখো, নবীর মোরের বান্দারা কানতে কানতে দাড়ি ভিজিয়ে ফেলেছে, আমি তার কলিজার টুকরা মা বাবার জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য মেরে দোস্ত, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। এত আমরা দেখা যায় অনেক গাড়ি বাড়ি কত কিছুর আয়োজন করলাম, এত কিছু কি আমাদের সাথে যাবে ভাই? কোনো কিছু যাবে না। এত রঙিন জামা কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। রঙিন কাপড় না, সাদা কাপড় যাবে। এই জন্য মনটাকে সাদা করেন, আল্লাহর দরবারে কান্নাকারি করেন, রোনাজারি করেন। মালিক আসমান থেকে এভাবে আওয়াজ দিবে, কেমন যেন আপনি আওয়াজ শুনতেছেন, বলবে, ওই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কাদের, আরে তোমার ভাগ্য, তুমি মরা দেরি, তোমার জান্নাত পাইতে দেরি নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত, চোখের পানি ফেলাইতে হবে। চোখের পানি না ফালাইলে এই পৃথিবীতে কেউ বড় হতে পারবে না। এই জন্য চোখের পানি যেভাবে ফালাইতে হবে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখনই কোনো কথা আসবে তখন আবার হুঙ্কার দিতে হবে। চোখের পানি ফালাইতে হবে, কোরআনের বিরুদ্ধে কথা আসলে হুঙ্কার দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দ্বিতীয় হিজরি রমজান মাস 17 তারিখ দিবাগত রাত, জুমার দিন, ভোর হওয়া মাত্রই জুমার দিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আবু সুফিয়ানের, তখনও তিনি মুসলমান হন নাই, একটা বাহিনী সিরিয়া থেকে মক্কায় আসতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন তাদেরকে আটকায়া দিলেন। এই আটকানো ঘটনা শুনে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠাইলেন, কুরাইশ থেকে অনেক লোকরা আসলো নবী মুহাম্মদের উপর হামলা করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন যে বদরের যুদ্ধ, যে যুদ্ধটা বদর প্রান্তে সংঘটিত হয়েছিল, ওই স্থানের নামে হয়েছে বদরের যুদ্ধ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীকে ডাকলেন যে যুদ্ধ হবে, তোমরা কি বলো? তো রাসূলের ইচ্ছা হলো যে আনসাররা যেন বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে আছি। কিন্তু আনসাররা প্রথমবারে বলল না, দ্বিতীয়বার আল্লাহ রাসূল আবার বললেন যুদ্ধ হবে, তোমরা কি বলো? তো আনসাররা কিছুই বললেন না, মুহাজিররা বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা আছি। তৃতীয়বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার যখন বললেন যে যুদ্ধ হবে, তখন আনসাররা বুঝতে পারলেন যে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী আমাদের থেকে উত্তর চাইতেছে যে তোমরা কি বলো। তখন সাহাবীদের মধ্য থেকে, আনসারী সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ডানে, আমরা আপনার বামে, আমরা আপনার সামনে, আমরা আপনার পিছনে, চতুর্দিক থেকে মোকাবেলা করব, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মেরে দোস্ত, আমরা তো যখন দেখা যায় তসলিমার মতো নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু আর বাংলার মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে পারি না, জীবন দিতে পারি না। কিন্তু মেরে দোস্ত, যেভাবে সাহাবীরা খন্দকে জীবন দিয়েছে, বদর প্রান্তে জীবন দিয়েছে, বালাকোটের ময়দানে জীবন দিয়েছে, জঙ্গে সিপ্পিনে জীবন দিয়েছে, শাপলা চত্বরে জীবন দিয়েছে, 5 তারিখে জীবন দিয়েছে, আবার যদি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ আঙ্গুল তোলে, নিজের জীবনের তাজা রক্তকে ঢেলে দিয়ে ইসলামকে বিজয় করব। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বেঠিক? মুসলমান ভাই একটু কথা বলতে হবে। আপনারা যদি কথা না বলেন তাহলে আমাদের কষ্ট হয়। একটু হ্যাঁ না বলতে হবে, তাহলে আমাদের ভেতর থেকে আরো কথা আসবে। আমরা অনেক দূর থেকে আসতে একটু বলবো, আপনাদের সাথে মত বিনিময় করব। তো আওয়াজ করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাকবীরটা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওয়াজ করবেন। কেন আওয়াজ করবেন? শাহজালাল নাম শুনেছেন? শাহজালাল উনি কিন্তু ইয়ামান থেকে এসেছেন। ইয়ামান থেকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সিলেট হয়ে এসেছেন। বাংলাদেশে ইসলাম ঢুকেছে চট্টগ্রাম এবং সিলেট হয়ে। শাহজালাল ইয়ামানি বলা হয় ওনাকে, মানে ইয়ামান থেকে আসছেন। উনি যখন বাংলাদেশে আসলেন, আসার পরে গৌর গোবিন্দ ওই সময় ক্ষমতা চালাচ্ছে। উনি তাকবীরের ধ্বনি এই পরিমাণ জোরে দিলেন তার সঙ্গপঙ্গদেরকে নিয়ে, তাকবীরের ধ্বনির কারণে গৌর গোবিন্দের ইট সহ খুলে পড়ছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকবীরের ধ্বনি যেখানেই যাবে সেখানেই শয়তান লেজ গুটিয়ে দৌড় মারে। তাকবীর দিতে পারবো তো ইনশাল্লাহ? এবার প্রমাণ হবে, দেখি। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না বেটি? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা, এবার এই খুঁটি বরাবর ডান পাশে যারা আছেন আর বাম পাশে যারা আছেন, ডান পাশের ভাইরা তাকবীর দিবেন, বাম পাশের ভাইরা চুপ থাকবেন। দেখি দুই ভাগে কে যেতে, ডাইনের ভাইরা না বাম পাশের ভাইরা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, ভালো। আপনারা কি বলেন? ভালো দিচ্ছে না? আপনারা কি বলেন? সুন্দর হয়েছে না ভাই? আচ্ছা, আপনারা এবার চুপ থাকবেন, দেখি ভাইরা কেমন দেয়। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। হিন্দুস্তানে গেছে না? মানে হিন্দুস্তান মানে ভারত। হিন্দুস্তান উর্দুতে হিন্দুস্তান বলা হয়, আমরা ভারত বলি। তো ভারতে গেছে না উনি? সঙ্গপঙ্গ সবাই এখন দেশ ছাড়া। এই পৃথিবীর মধ্যে এরশাদকে আমরা স্বৈরাচার বলি, কিন্তু তার মতো স্বৈরাচার এরশাদ স্বৈরাচার হলেও দেশ ছাড়ে নাই। আর তিনি এমন স্বৈরাচার, তিনি গেছে সঙ্গপঙ্গ নেতা কর্মী সব দেশ ছাড়া। ঠিক না বেটে? এই জন্য তারা মুসলমানদেরকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করেছে, আমার মাদেরকে সন্তান হারা করেছে, আমার বোনদেরকে স্বামী হারা করেছে। আজকে সে তার বাপের দেশ থেকে দাদার দেশে চলে গেছে। ঠিক না বেটি? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এবার সভাপতি সাহেব আপনি বলেন, এই পক্ষ দিচ্ছে না এই পক্ষ দিচ্ছে? বলেন। দেখছেন, এই পক্ষ দিচ্ছে, অথচ এই পক্ষে যুবক ভাইদের পাল্লা বেশি ভারী। দুই একজন আলেম ওলামা এইদিকে আছে দেখা যায়। যাই হোক, আমরা সবাই মিলে, ওরা জিতছে বলে যে আমরা হেরে গেলাম এমন না, ওরা আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। ঠিক না ভাই? ইনশাআল্লাহ। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে ডেকে যখন বললেন যে সাহাবীরা, আরে আমি তো ইসলামের পক্ষে জিহাদ করব, তোমরা কি বলো? সাহাবীরা ঐক্যবদ্ধ হয়ে গেলেন। ঐক্যবদ্ধ হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আদ্যপান্ত চেষ্টা করে জিহাদে নেমে গেলেন। তো কেমন হলো, যখন জিহাদের ময়দানে কাফের বেঈমানরা আগে ভাগে এসে গিয়ে তারা এমন একটি জায়গা নিয়ে নিল যে জায়গার মধ্যে বালু, শক্ত জায়গা, মাটি, বালু না মাটি, এমন জায়গা কাফেররা নিয়ে নিল যেখান থেকে পানির নহর একদম কাছে, এই জায়গাটা নিয়ে নিল। নবী মুহাম্মদুর রাসূল টেনশনে পড়ে গেলেন, আহা, এমন একটা জায়গা যেখানে পানি নাই, এমন একটা জায়গা যেখানে বালুময়, সেখানে আমরা পেয়ে গেলাম। তো আল্লাহ পাকের কারিশমা, তো আসমানের মালিক আল্লাহ আসমান থেকে এত মুষলধারে বৃষ্টি দিলেন, তো মুসলমানদের বালুময় জায়গাটা শক্ত হয়ে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, যখন ইসলামের প্রয়োজনে অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু বিলীন করে দেব, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে কয়েকটি আমল করার তৌফিক দান করুন। এক নম্বর হলো যে কবর যে প্রত্যেক দিন ডাকে যে আমি একাকীর ঘর সাথী নিয়ে আসিও, এই সাথী হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সবাই পারেন মোটামুটি? আলহামদুলিল্লাহ পারে, যেহেতু নবীর মাদ্রাসা, নবীর মোড়, পারার এই কথা। আল্লাহ পাক সবাই যারা পারেন না, সূরা ফাতিহা, সূরা ইখলাস, যে কয়েকটা সূরা পারেন বারবার পড়বেন। দুই নম্বর, কবর ডাকে আর বলে যে দেখো এ উম্মতেরা, আমি হলাম অন্ধকার ঘর সাথী নিয়ে আসিও, রাতের নামাজ যে যত বেশি রাত তাহাজ্জুদ পড়বে তার কবরটা আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তি আরো কবর ডাকে আর বলে যে আমি সাপ বিচ্ছুর ঘর, তোমরা ঔষধ নিয়ে এসো। আর ঔষধ হলো দান সদকা। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, এখানে দেখলাম অল্প করে টাকা উঠছে। যাই হোক, আল্লাহ পাক সবাইকে নিজের আমল আখলাক সুন্দর করে ইহদম ত্যাগ করে পরপারে পাড়ি জমার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মুফতি আব্দুর রহমান ফরিদী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছিলেন আমাদের সামনে। আখিরাত সংক্রান্ত। আসলে আমরা তো দুনিয়া